আপনারা দেখছেন বার্তা এক নজর। জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জমির ফসল নষ্ট করে চলেছে পিএইচই পাইপলাইনের কাজ, এমনটাই অভিযোগ বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের শামসাবাদ গ্রামে। বামনগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় চলছে পাইপলাইনের কাজ। সেই কাজ চলাকালীন কৃষি জমির ফসল নষ্ট করার অভিযোগ পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জেলা জুড়ে চলছে পানীয় জলে পাইপলাইনের কাজ, আর সেই কাজ চলাকালীন প্রায় 10 থেকে 15 জন কৃষকের সরিষা থাকাকালীন তাদের জমিতে পিএইচই দপ্তরের ঠিকাদার জোর জবরদস্তি চাষের জমির মধ্যে পাইপলাইনের কাজ শুরু করেছে, যার ফলে ওই এলাকায় কৃষি জমি সরিষা নষ্ট হয়ে যায়। কৃষকদের অভিযোগ, জমিতে পাইপলাইন করার জন্য বারণ করা হয়েছিল, কিন্তু তাদের কথা তারা শোনেননি। চাষের জমির মধ্যে জেসিপি নামিয়ে পাইপ বসানোর কাজ শুরু করেছে পিএইচই দপ্তরের ঠিকাদার সংস্থা, যার ফলে জমিতে থাকা ফসল নষ্ট হয়ে যায়। লিখিতভাবে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানানো হলেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই নিয়ে বামনগোলা বিডিও মৌখিকভাবে জানিয়েছেন, আমাদের কাছে খবর, লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কৃষকেরা। আমরা এই বিষয়ে পিএইচই দপ্তরে জানিয়েছি, তারা জমির মালিকপক্ষকে বিষয়টি সমাধান করবেন, আর এই বিষয়ে পিএইচই ঠিকাদার সংস্থা কোনো বক্তব্য পাওয়া যায়। জমির সমস্যা বলতে, জমিটা আমি এখানে দেখাশোনা করার জন্য দিয়েছে, দেওয়ার পরে সর্ষে ফেলাইছে, ওরা আসে সর্ষে গাছে যখন ফুল ধরছে ওরা পাইপলাইন করবে। এই জমির কারা পাইপলাইন করবে? পাইপলাইনের যে কন্ট্রাক্টর, মানে পিএইচই। হ্যাঁ পিএইচি। লাস্টে আমি এই জমির যখন করার আগে আমি তখন বাধা দিয়েছি, আমি যে পাইপলাইন যে করতেছে সর্ষার ক্ষতি হচ্ছে, মালিকের বাড়ি পাকুয়ায়, মালিকের সাথে যোগাযোগ করো, মালিকের সাথে যোগাযোগ করে তার পাইপলাইন করো, আর জমিরও ক্ষতিপূরণ ফসলের দিতে হবে, আর মালিকের সাথে যোগাযোগ করে নাও। করে কাজটা প্রায় 5-6 দিন বন্ধ ছিল। বন্ধ করে আমাদের বাড়ি তো অনেক দূরে, আমার বাড়ি প্রায় এখান থেকে 2 কিলোমিটার দূরে, আমি ওদিকে কাজ নিয়ে ব্যস্ত। এবার আইসি দেখি 5-6 দিন পর আইসি দেখি একদিন দেখি কাজটা অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে রাস্তায় আমাদেরকে ধরলাম, ধরা বলছে যে ঠিক আছে, আমাদের ঠিকাদার ওটা কন্ট্যাক্ট করে নিয়েছে, ওটা হয়ে গেছে আমাদের সাথে, এই বলে থাকি গেলো। আর আমিও চুপচাপ আছি। এখন যখন সরিষা পাকছে, মালিককে খবর দিয়ে মালিক বলছি কি এবার জমির মাঝখান দিয়ে পাইপলাইন হয়েছে, আমরাই জানলাম না। আমি বললাম তখন যে আপনার সাথে কথাবার্তা হয়েছে। কতটা এলাকা জুড়ে পাইপলাইনের জমির মধ্যে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে? তাও প্রায় 1 কিলোমিটার জায়গা। মানে ক্ষতি, অনেকটাই ক্ষতি। লোক অনেক ক্ষতি। কতটা মালিক রয়েছে জমির? এখানে তাও মোটামুটি 18-20টা মালিক হবে জমির। তাদের সব জমির উপর দিয়ে পাইপলাইন হয়েছে। জমির উপর দিয়ে সবারই ফসলের উপর দিয়ে গেছে। তারা জমির মালিকদেরকে জানেনি? না না, নিয়মের বাইরে কাজ করছে। হ্যাঁ। তা আপনারা বাধা দিতে গেলে কি বলেছিল? বাধা দিতে গেলে বলছে আমাদের কাজ করতে হবে, এটা পাইপলাইনের সরকারি কাজ। মানে সরকারি নিয়ম না মেনেই কাজ হয়ে যাচ্ছে? হ্যাঁ, কাজ হয়ে যাচ্ছে। না আপনাদেরকে সরকারি ভয় দেখাচ্ছে? সরকারি ভয় দেখাচ্ছে আমাদেরকে, আমরা তো কৃষকগুলো ভালো মন্দ জানি না। মানে এটা করতে দিতে হবে তাই বলেছে? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? জায়গার নাম কি? শায়েস্তাবাদ মৌজা। এটা কোন অঞ্চল পড়ছে? গোবিন্দপুর মহেশপুর অঞ্চল, জিএমপুর। আচ্ছা, আপনার নাম? জগদীশ দাস। কতটা মানে পরিমাণ ক্ষতি হয়েছে আনুমানিক এখানে? না, টোটালটাই তাও মোটামুটি 9 লাখ খানিক টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনের লোক এখন কেউ আসেনি? না, কেউ আসে নাই। এটা ফসলের ক্ষতি হয়েছে লাখ খানিক টাকা। আচ্ছা, আপনার নাম? জগদীশ দাস। জমি সর্ষা ছিল, ওখানে পাইপলাইন করে দিয়েছি। সর্ষে কি তখন চাষ হচ্ছিল? হ্যাঁ, সর্ষা ফুল খেলেছে, ফুল ফলও আসছে। সেই মুহূর্তে কি করলো জানাই নাই। কে জানায়নি? পাইপ গাড়িয়েছে। পাইপলাইন হচ্ছিল, হ্যাঁ। তারপর কি করলো? ওটাকে নিজের ইচ্ছা মতো নিয়ে গেছে। মানে ওরা নিজেরাই হ্যাঁ, নিজেরাই। জেসিবি দিয়ে খুঁড়েছে? হ্যাঁ, আপনারা বারণ করেছিলেন? বারণ করছিলাম, বারণ শুনে নাই। কি বলেছিলেন? পাইপ সর্ষা আছে এখন, গাড়ি আনলাম, গাল তাও জোর করে ওরা। জোর করে করেছে? কি বলেছে ওরা? ওরা বলছে সরকারি পাইপ নিতেই হবে। মানে সরকারি পাইপ আপনাদের খুব নিতেই হবে? নিতেই হবে। মানে আপনারা কি বললেন, মানে তাদেরকে কি জানিয়েছিলেন? জানিয়েছি ফসল আছে এখন, ফসল আছে। তারপর আপনাদেরকে না জানিয়ে কাজ হয়েছে? আপনারা প্রশাসনকে জানিয়েছেন? আমি এটা জানাই। এখন কি চাইছেন? ফসলের ক্ষতিপূরণ। আচ্ছা, আপনার নাম?